আমি যখন প্রথমবার চাকরি পাই তখন আমি হিসাব করতে বসেছিলাম যে আমার 1 কোটি টাকা জমাতে কত বছর সময় লাগবে। সেই সময় আমার বেতন ছিল 20,000 টাকা। আমি হিসাব করেছিলাম যদি আমার বেতনের অর্ধেক টাকা আমি ব্যয় করি আর অর্ধেক টাকা আমি সঞ্চয় করে রেখে দেই, তাহলে আমার 1 কোটি টাকা জমাতে কত বছর সময় লাগবে। হিসাব করার পর আমি যে উত্তর পেয়েছিলাম সেই উত্তর আমাকে পুরাই চমকে দিয়েছিল, কারণ এর উত্তর ছিল 83 বছর 3 মাস। অর্থাৎ যখন আমার বয়স 105 বছর হবে তখন আমি 1 কোটি টাকা সঞ্চয় করতে পারবো। কিন্তু একজন মানুষের পক্ষে 105 বছর বেঁচে থাকা পুরাটাই কল্পনীয়, আর এইভাবে কেউ 83 বছরে 1 কোটি টাকা জমাতে পারবে না। এই ব্যাপারটি আমাকে পুরোপুরি চিন্তার মধ্যে ফেলে দেয়। এরপর আমি খুঁজতে থাকি এমন কোনো পদ্ধতি যেই পদ্ধতির দ্বারা আমি খুব অল্প সময়ের মধ্যেই কোটিপতি হতে পারবো। আর আমি এই পদ্ধতি বের করার জন্য নিজে রিসার্চ করতে শুরু করি আর খুঁজে পাই এমন একটি বই যেই বইটি আমাকে কোটিপতি হওয়ার পথ দেখিয়েছে। আর এই বইটির নাম হলো রিচ ড্যাড পুর ড্যাড। পৃথিবীর অনেক বড় বড় মোটিভেশনাল স্পিকার এবং অনেক বড় বড় বিজনেসম্যানরাও এই বইটি পড়ার কথা বলেন। তাহলে চলুন জানা যাক এই বইটির সম্পর্কে এমন কি আছে এই বইটিতে যা একজন মানুষকে কিনা ধনী বানাতে পারে। রিচ ড্যাড পুর ড্যাড বইটি 1997 সালে রবার্ট কিওসাকি লিখেছিলেন। এই বইটিতে এমন কিছু পদ্ধতি রয়েছে যেই পদ্ধতির বিষয়ে সাধারণ মানুষ কখনোই কথা বলে না। যেই সব পদ্ধতি একজন গরিব মানুষ তা কখনোই তাদের সন্তানদের শিখায় না। অন্যদিকে ধনী মানুষ অবশ্যই তাদের সন্তানদের এই পদ্ধতিগুলি শিখায়। এমন কিছু কথা রয়েছে যেগুলো আমাদের স্কুল বা কলেজে এগুলো শেখানো হয় না, কিন্তু এ সমস্ত তথ্য আমাদেরকে ধনী হতে এবং ফাইন্যান্সিয়াল ফ্রি হতে অনেক বেশি সাহায্য করে। লেখক বলেন একজন মানুষ যদি এই বইটিতে দেওয়া পদ্ধতিগুলি অনুসরণ করেন তাহলে সে অবশ্যই সফল হবেন। কিন্তু এই পদ্ধতিগুলি সাধারণ মানুষ জানে না বলে তারা সারা জীবন র্যাট রেসের মধ্যে সারা জীবন দৌড়াতে থাকে। তিনি বলেন স্কুল কলেজ আমাদেরকে শুধু একজন ভালো কর্মচারী হতে শেখায়, কিন্তু কখনোই আমাদেরকে মালিক হতে শেখায় না। একজন ধনী মানুষ কখনোই টাকার জন্য কাজ করে না। এই কথাটি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই বিশ্বাস করতে চাইবে না, কিন্তু বাস্তবে এটাই সত্য। আমাদেরকে ছেলেবেলা থেকেই বোঝানো হয় যে ভালোভাবে পড়াশোনা করো, পড়াশোনা করে একটি ভালো চাকরি পেলে প্রতি মাসে টাকা ইনকাম করতে পারবে। ছোটবেলা থেকেই আমরা শিখেছি যে কাজ করলে টাকা পাবো, কিন্তু ধনী মানুষের চিন্তা ভাবনা আমাদের থেকে একদমই ভিন্ন। তারা নিজেদের টাকাকে কাজে লাগিয়ে আরো বেশি বেশি টাকা উপার্জন করে। লেখক বইটিতে বলেছেন তার ধনী পিতা সবসময় তাকে শিখিয়েছে, তুমি কখনোই চাকরি করে কোটিপতি হতে পারবে না। তোমার বেতন যদি লাখ টাকাও হয় তবুও তুমি কখনোই কোটিপতি হতে পারবে না, কারণ তুমি সবসময় ওই টাকার জন্যই কাজ করছো। তিনি বলেন যখন তুমি এমন একটি পদ্ধতি বের করে ফেলতে পারবে যেখানে তোমার টাকার জন্য কাজ করতে হবে না, বরঞ্চ তুমি না থাকলেও সেখানে তোমার হয়ে অন্যরা তোমাকে ইনকাম করে দিতে থাকবে, তখন তুমি নিজেকে ধনী ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবে। তাই আমাদের নিজেদেরকে টাকার জন্য কাজ না করে টাকাকে আমাদের জন্য কাজ করাতে হবে। কিন্তু আমাদের মধ্যে 90% মানুষই ঠিক এর উল্টাটাই করে থাকে। তারা তাদের জীবনের শুরুর 20 বছর একটানা লেখাপড়া করে আর এরপর একটা চাকরি পাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর চাকরি পাওয়ার পর তারা আরো বেশি কঠোর পরিশ্রম করতে থাকে। প্রতিদিন তারা 8 থেকে 10 ঘন্টা অফিসে কাজ করে। প্রতিদিন সকালে অফিসে চলে যায় এবং সন্ধ্যায় বাসায় ফিরে আসে। লেখক আমাদের এই জীবনটাকে র্যাট রেস বলে আখ্যায়িত করেছেন। আমাদের মধ্যে থাকা প্রত্যেকটি মানুষ এই চক্র থেকে বের হতে চায়, কিন্তু তারা নিজেদের অজান্তেই এত বেশি লোনের নিচে এসে যায় যে তারা চাইলেও এর থেকে বের হতে পারে না। আর তারা এই ঋণ থেকে মুক্ত হতে দিনের পর দিন সারা জীবন কাজ করতে থাকে আর এইভাবেই সারাটা জীবন বেঁচে থাকে। আর এই টাকার জন্য কাজ করা মানুষদেরকে দিন দিন আরো গরিব করে দেয়। আমি আগেও বলেছি একজন ধনী মানুষ কখনোই টাকার জন্য কাজ করে না। এরপরে আসি আমাদের দ্বিতীয় লেসন, এডুকেশন। আমাদের স্কুল এবং কলেজ আমাদেরকে সবকিছু নিয়ে লেখাপড়া করতে শেখায়, কিন্তু তারা এটা কখনোই শিখায় না আমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করব অথবা আমরা কিভাবে আর্থিকভাবে ফ্রিডম অর্জন করব। তারা সব সময় আমরা ভালো করে পড়াশোনা করে কিভাবে চাকরি পাবো সেটা শেখায়, আর চাকরি পেয়ে গেলে কিভাবে বিশ্বাস বজায় রেখে ইমানদারের সাথে সেই চাকরিটা করব সেটা শেখায়। কিন্তু কখনোই এটা শেখায় না আমরা প্রকৃতভাবে কিভাবে নিজেদেরকে সফল মানুষ হিসাবে গড়ে তুলব। লেখক বইটিতে বলেন আপনি কত টাকা ইনকাম করছেন এটা মূল্যহীন, আপনি নিজের কাছে কত টাকা রাখতে পারছেন এবং কোথায় ইনভেস্ট করছেন সেটাই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন তার জীবনে এমন অনেক মানুষের সাথে দেখা করেছেন যারা একসময় কোটি কোটি টাকার মালিক ছিল,
কিন্তু ফাইন্যান্সিয়াল এডুকেশন না থাকার কারণে বর্তমানে তারা রাস্তার ফকির হয়ে গেছে। তিনি বলেন, আমাদের সমাজে 3 রকমের মানুষ রয়েছে, পুর, মিডল ক্লাস এবং রিচ। প্রথম স্তরে যে গরিব মানুষরা রয়েছে তারা সর্বদাই কাজ করতে থাকে টাকার জন্য, যেই টাকা কিনা তাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে শেষ হয়ে যায়। তারা তাদের জীবনে কখনোই টাকা সঞ্চয় করতে পারে না। তাদের শুধু একটাই চিন্তা থাকে কিভাবে চাহিদাটা পূরণ করা যায়, আর এই জন্যই তারা সারা জীবন গরিব হিসাবেই থেকে যায়। এরপরে আসে মিডল ক্লাস। আমাদের সমাজে মিডল ক্লাস বা মধ্যবিত্তদের 70% টাকা চলে যায় তাদের স্বপ্নের বাড়ি, গাড়ি এবং অন্যান্য খরচের মাধ্যমে, আর বাকি 30% টাকা দৈনন্দিন জীবনে অন্যান্য খরচে চলে যায়। তারা নিজেদেরকে ধনী ব্যক্তি দেখানোর জন্য ক্রেডিট কার্ডে বড় বড় লোন নিয়ে থাকে, আর এই লোনগুলো পরিশোধ করার জন্যই তাদের সারা জীবন কাজ করে যেতে হয়। দিনের পর দিন তারা শুধু কাজ করে যায়, কিন্তু তারা কখনোই ধনী হতে পারে না। এরপরে আছে রিচ ম্যান, মানে ধনী ব্যক্তিরা। তারা তাদের অ্যাসেট থেকে প্রতি মাসে টাকা ইনকাম করে থাকে। যেমন ধরেন, তারা বাড়ি বানিয়ে ভাড়া দিয়ে রেখেছে, আবার গাড়ি কিনে সেটাকে ভাড়া দিয়ে রেখেছে, অথবা স্টকে ইনভেস্ট করে রেখেছে। আরও অনেক জায়গায় তারা ইনভেস্ট করে থাকে, আর এই ইনভেস্ট থেকে তাদের প্রতিনিয়ত টাকা আসতে থাকে। তারা এমন কিছু পদ্ধতি ক্রিয়েট করে রাখে যেখানে তারা উপস্থিত না থাকলেও প্রতিনিয়ত ইনকাম হতে থাকে। লেসন নাম্বার 3, ওভারকামিং ফিয়ার। লেখক বলেন, আমি এই দুনিয়াতে এমন কোনো মানুষ দেখিনি যার টাকা হারানোর ভয় নেই। আবার অন্যদিকে আমি এমন কোনো সফল মানুষ দেখিনি যে জীবনে টাকায় লস খায়নি। টাকা দিয়ে টাকা বানাতে গেলে অনেক সময় টাকা লস হবেই, কিন্তু আপনি যদি সেই রিস্ক নিতে ভয় পান তাহলে মনে রাখতে হবে আপনি কখনোই অধিক টাকা উপার্জন করতে পারবেন না এবং আপনার টাকাকে আরো বৃদ্ধি করতে পারবেন না। মানুষ টাকা হারানোর ভয়ে তারা কখনোই ইনভেস্ট করতে চায় না, উল্টো তাদের টাকা ব্যাংকে রেখে দিয়ে দিনের পর দিন, বছরের পর বছর বসে থাকে। সেখান থেকে তাদের টাকা তো বৃদ্ধি পায় না, বরঞ্চ দিনের পর দিন তাদের টাকার মূল্য কমতে থাকে। মনে রাখবেন, পৃথিবীতে টাকার মান প্রতিনিয়তই কমতে থাকে। লেখক বলেন, প্রত্যেকটা ধনী ব্যক্তি তাদের নিজের টাকা হারানোর ভয় করে, কিন্তু একজন ধনী ব্যক্তি এবং একজন গরিব ব্যক্তির মধ্যে পার্থক্য এটাই যে একজন ধনী ব্যক্তি তার এই ভয়কে নিয়ন্ত্রণ করতে জানে, অন্যদিকে একজন গরিব ব্যক্তি তার এই ভয়কে নিয়ন্ত্রণ করতে জানে না, তাই তাদের টাকা কখনোই ইনভেস্ট করতেই চায় না। লেখক বলেন, যখন আমাদের জীবনে আমাদের বয়স 20 হয় তখন কোটিপতি হওয়ার ভালো একটা সম্ভাবনা থাকে, কারণ এই বয়সে আমাদের উপর দায়িত্ব অনেক কম থাকে। অন্যদিকে আমাদের বয়স যখন 30 অথবা 40 হয়ে যায় তখন আমাদের উপর অনেক দায়িত্ব চলে আসে, তখন আমাদের সব কাজই অনেক চিন্তা ভাবনা করেই করতে হয়। আর শুধুমাত্র সেই কারণেই আমাদের অনেক বড় বড় রিস্ক নেওয়া কষ্টকর হয়ে যায়। তিনি এই বইটিতে বলেছেন তার গরিব পিতা এই ভয়ের কারণেই কখনোই ধনী হতে পারেননি। তাই আমাদের সবার উচিত যত দ্রুত সম্ভব ধনী হওয়ার জন্য নিজেদের কাজকে শুরু করে দেওয়া। এজন্য টাকা হারিয়ে ফেলার ভয়কে ওভারকাম করতে হবে, আর নিজেদের টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে। এর মাধ্যমে আমরা নিজেদের টাকা ব্যবহার করে আরও টাকা উপার্জন করতে পারবো। লেসন নাম্বার 4, এভরিথিং ইজ নট রিস্কি। পৃথিবীর বেশিরভাগ মানুষ যা চায় তা পায় না, কারণ তারা সবসময় এটাই ভাবে যে পৃথিবীতে থাকা সবকিছুই অনেক রিস্কি। মানুষ ভাবে আমাদের শুধু ভালোভাবে পড়ালেখা করে একটি ভালো চাকরি পেতে হবে, আর এই চাকরি করেই আমরা আমাদের জীবন কাটিয়ে দিতে পারবো। বেশি টাকা কামানোর লোভে পড়ে গেলে আমাদের কাছে থাকা টাকাও আমরা হারিয়ে ফেলবো, আর এই কথা ভেবেই তারা তাদের জীবনের সামনে কিছু করতে পারে না। আমাদের এই ভয়কে হারাতে হবে। আমাদের মধ্য থেকে এইটা দূর করতে হবে যে আমরা আমাদের চাকরিকে হারিয়ে ফেলবো বা আমরা আমাদের উপার্জিত টাকাকে হারিয়ে ফেলবো, নয়তো বাকি 90% মানুষের মতো আমাদেরকে সারা জীবন কাজ করতে হবে, আর আমরা কখনোই জীবনে ধনী হতে পারবো না। কিন্তু আমরা যদি সবসময় এইভাবেই কাজ করতে থাকি তাহলে যার জন্য কাজ করছি তিনি ধনী হয়ে যাবেন, অর্থাৎ আমাদের বস ধনী হয়ে যাবেন। এজন্য লেখক বলেন আমাদেরকে সবসময় নিজেদের ব্যবস্থা দাঁড় করাতে হবে। হয়তো শুরুতে অনেক সমস্যা ফেস করতে হবে, কিন্তু একটা সময় পর আমরা অনেক মোটা টাকা ইনকাম করতে পারবো। লেখক একবার তার ধনী পিতাকে জিজ্ঞাসা করেছিল, এইভাবে রিস্ক নিলে কি আমার জীবন ঝুঁকিতে পড়ে যাবে না? দেখো, তোমার পুর পিতা রিস্ক নেয় না, এজন্য সে যখন কম দামে কোনো জিনিসপত্র পায় তখন সে সেগুলো কিনে জমা করে রাখে। আর আমার সাথে তোমার রিচ পিতার পার্থক্য এটাই যে সে কিনে মাছ, মাংস, ডিম, পোশাক ইত্যাদি, আর অন্যদিকে আমি জমা করি বিভিন্ন অ্যাসেট। আমি যখন সস্তায় পাই তখন বিভিন্ন কম দামে অ্যাসেট কিনে বসে থাকি। তোমার বাবা হয়তোবা ফ্রিজ বুঝাই করে, কিন্তু আমি বুঝাই করি আমার অ্যাসেটের পোর্টফোলিও।
আর এই একটা পার্থক্যই আমাকে দিনের পর দিন প্রতিনিয়ত আরো ধনী করে তুলছে। সর্বোপরি আমাদেরকে ফাইন্যান্সিয়াল এডুকেশন পেতে হবে। ফাইন্যান্সিয়াল এডুকেশন ছাড়া আমরা কখনোই টাকার আসল চরিত্র চিনতে পারবো না। এটা এমন একটি শিক্ষা যার মাধ্যমে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। তাই আমাদের প্রত্যেকটি মানুষের উচিত ফাইন্যান্সিয়াল নলেজ অর্জন করা। তাহলেই তুমি একজন সফল ও ধনী ব্যক্তি এবং প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে সমাজে গড়ে উঠতে পারবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।